It's been a long day without you, my friend, and I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it. এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা শিলিগুড়ি থেকে তাবাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা পৌঁছেছি মিরিক। তো মিরিকে বেশি সময় নষ্ট না করে আমরা আবার তাবাকাশের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের সন্ধ্যের মধ্যে তাবাকাশিতে পৌঁছাতে হবে। 5:30 বাজে। মিরিক ফায়ার স্টেশন লোকজন আছে ভালো, ওটা এলাকাটাই তো মোটামুটি। এই গাছগুলো কিন্তু পাইন গাছ, পাইন ফরেস্ট, একদম সোজা মেরুদণ্ড বিশিষ্ট গাছ। সো আমরা মিরিক ছেড়ে বেরিয়ে এসেছি, তাই তো? গন্তব্যস্থলের কাছে চলে এসেছি, কিন্তু অফবিটে খেলা রাস্তা মোটামুটি বাজে রাস্তা শুরু হয়ে গেছে, খুবই বাজে রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। এইগুলো তো হোমস্টেটা, হোমস্টে লোকজন রয়েছে সব। সেটাই তো, কি রাস্তা সামনে দেখ, রাস্তাই নেই বাবারে। তারপরে ডান দিকে আবার খাদ, পুরো খাদ, মানে কি যে হবে কে জানে। খুবই বাজে রাস্তা, এটা রাস্তা, এটা তো জলে ঘাটা, পুরো স্লিপারি রাস্তা। কি রে, গাড়ি যাবে তো? বাজে রাস্তা থেকে তো বাজে রাস্তা দিয়ে লাইফে কোনোদিনও গেছে কিনা সন্দেহ আছে। বাবারে, বাজে রাস্তা। এই রাস্তা দিয়ে এলাম বটে, কিন্তু যাওয়া যাবে না। আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো নুড়ি পাথরের ওই রাস্তা থেকে। নুড়ি পাথরের রাস্তা, তা পাথরে যাদিকে খাওয়া দাঁড়ে নুড়ি পাথরের রাস্তা, মনে আছে? যাক, আমরা এসে গেছি প্রায়, আর 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ভালো অভিজ্ঞতা হলো, যেগুলো দূর থেকে দেখছিলাম যে বাড়িগুলো, সেখানে আশপাশেই চলে এসেছি। এই যে আমাদের পাহাড়ের বুকে যে থাকার জায়গা, সেখানে এসেছি আমরা। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা ব্লক তো রে, বাড়িতে খুলবে। সো ফাইনালি চলে এসেছি আমরা। जाने के लिए आपका है दूसरा रोड, जाने के लिए गोपालधारा रास्ता यार तो खराब ना। हाँ जी, वो खराब है, आपका शॉर्टेस्ट रोड है तो हाँ। आपका दूसरा भी है। एक बार रास्ता मिस कर गए थे, तब तो उस रास्ते पे चले गए थे। वो गोपालधारा बोले थे 30 मिनट लगेगा। अच्छा, वहाँ से भी आ सकते थे, लेकिन वो नेट पे नहीं दिखाता है ना। हाँ, नहीं दिखा रहा। एक जगह कंफ्यूजन है। एंट्री अप करके दीजिए, अच्छा होगा।
नहीं तो आईडी कार्ड छोड़िए। আমরা চলে এসেছি, এবার আমরা ঘরে ঢুকবো, একটু ফ্রেশ হবো। 6টা বেজে গেল আস্তে আস্তে। ওহ দারুণ দারুণ। और कोई आपको बालकनी चाहिए? তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের একদম বহু প্রতীক্ষিত সুন্দর কটেজে। একদম পাহাড়ের মাঝখানে পাশ দিয়ে সুন্দর নদী চলছে, জলের ধারার আওয়াজ, জলের ধারার আওয়াজ শুনতে পাচ্ছেন। তো ঘরের মধ্যে ঢুকছি আমরা এখন, একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপরে দেখাবো বাকি জিনিসপত্রগুলো। দারুণ জায়গা, দারুণ, পুরো পাহাড়ের মাঝখানে। আমরা রওনা দিয়েছিলাম কটা বাজে তখন? 3টে 10, 3:10 হবে। ঢুকলাম কখন? 6টা, Exact, একদম 6টা। 3 ঘন্টা লেগেছে, মাঝখানে একটু ঘুরেছিলাম। হ্যাঁ, সো আমরা রুমে ঢুকলাম এখানে 6টার সময়, একটু ফ্রেশ হয়ে এখন 7টা বাজে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। 12টার দিকে রওনা দিয়েছি, 12টার সময় রওনা দিয়েছি, ঠিকঠাক আইডিয়াল টাইম 3টের দিকে। 12টা রওনা দেওয়া যেতে পারছে, অ্যাটলিস্ট 1টাতে রওনা দেওয়া যেত। সো এখন আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে কালকে সকালের দিকে বেরোবো। ঠিক আছে, কালকে সকালে লোকালে কী কী আছে তোকে দেখাবো। তো ইভিনিং স্ন্যাক্স আপনাদের চলে এসছে, খাওয়া শুরু হয়েছে। প্রথমেই লোক সামলাতে পারলাম না, এক কামড় বসিয়ে দিলাম। তো স্ন্যাক্সে আমাদের আছে কি? পেঁয়াজি আর চা। স্ন্যাক্সে আপাতত পেঁয়াজি আর চা আছে, তো সেটাই আমরা খাচ্ছি। কেমন চাটা? মানে চা তো ঠিক আছে, কিন্তু তুমি ভাবো একবার এরকম একটা ওয়েদারের মধ্যে, ঠান্ডা ওয়েদার, পাহাড়ের মাঝখানে বসে দোলনাতে বসে চা খাচ্ছি। পাশে কি চলছে? হ্যাঁ, পাশে জলের কলকল শব্দ, জলের কলকল, মানে চার তো টেস্ট তো আছে, কিন্তু তার সঙ্গে পরিবেশটাও একদম মিলেমিশে একদম যাতা লাগে যায়, মায়াবী। মানে এখানে তো আসাই উচিত, বুঝতে পারলি? মাসে একবার তো আসা উচিত সবার। মাসে মানে এই ফিলিংস, মানে যতক্ষণ নাকি ফিল করছে, মানে বলে বোঝানো মুশকিল আছে। দেখো চারদিকে দেখতে পাবে না অবশ্য, মানে অল্প অল্প আলো জ্বলতে শুরু করেছে, পাহাড়ের মাঝখানে অল্প অল্প আলো জ্বলছে। তো যাই হোক, এনজয়। সো এখন রাত মোটামুটি 10টা বাজে, শুরু হলো খাওয়া দাওয়া। আমাদের রাতে খাওয়া শুরু হয়ে গেল। কি কি আইটেম রে আমাদের? ডাল, চিকেন আছে, এটা আলু ভাজা আছে, পাঁপড়, সবজি দিয়েছে, ভাত, ডাল, প্রচুর দিয়েছে। অ্যামাউন্ট তো প্রচুর নাকি? প্রচুর অ্যামাউন্টে খাবার দিয়েছে। 3 জনের খাবার, মানে 2 জন 3 জনের মতো হয়ে যাবে। কি রান্না কেমন? ফাটাফাটি, ঘরোয়া রান্না, পাহাড়ি রান্না, ঘরোয়া রান্না উইথ পাহাড়ি ফ্লেভার। চিকেনটা কেমন দেখতো? তো রাতে খাওয়া দাওয়ার পর নাইট ওয়ার্কে বাড়ানো হলো। তো আমরা একটু রাতের বেলা খাওয়া দাওয়া করে একটু নাইট ওয়াকে বেরিয়েছি। সামনে তো জঙ্গল, যাই না, বাঘ ভালুক নেই তো, চিতা ফিতা বাঁচতে পারে, চিতা টিতা বেরিয়ে যেতে পারে। কিছুই দেখা যাচ্ছে না, মানে পুরো ফুল অন্ধকার। তো দেখি রাতের বেলা একটু অফিস বলে কথা, তাই রাস্তা লাইটও নেই, রাস্তার লাইট পুরো কিছু নেই। কোথায় যাচ্ছি এখন আমরা? বলতে পারছি না,
কোথাও কিচ্ছু না, দেখা যাচ্ছে না। এটা একটা গাছ নাকি? পরের দিন সকালবেলা আমরা তাবকশি গ্রামটা ঘুরে দেখি। সেটি এক বিচিত্র অভিজ্ঞতা। সেটি দেখতে হলে পরবর্তী পর্বে নজর রাখুন। এখনকার মতো গুড নাইট।